এক সপ্তাহের মধ্যে পরপর দুবার চুরি, একই বাড়িতে চুরি। কার্যত লণ্ডভণ্ড করে দিয়ে গেছে চোরের দল পরপর দুবারের হানায় বাঁশদ্রোণী থানা এলাকার প্রগতি পার্ক এলাকায় এই বাড়িতে। আমি সেই ছবি দেখাবো কিভাবে গোটা বাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে, এবং তারপরও পুলিশ কার্যত নিষ্ক্রিয়। এইভাবেই কিন্তু গোটা বাড়ি লণ্ডভণ্ড করে দিয়ে সোনা দানা নগদ টাকা থেকে শুরু করে ডেস্কটপ ল্যাপটপ থেকে শুরু করে ক্যামেরা এমনকি বাথরুম ফিটিংসও খুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে চোরের দল। এতটাই বেপরোয়া এই চোরের দলকে ধরা তো দূরের থাক, এখন পর্যন্ত পুলিশের দিক থেকে কোনো ধরনের কিন্তু কোনো অ্যাকশন দেখা যায়নি। আমরা কথা বলবো নীলাঞ্জনা দেবীর সঙ্গে, এবং এই পরপর দুবার এই চুরির ফলে একা এই বৃদ্ধা এই বাড়িতে থাকতে ভয় পাচ্ছেন। কি কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন, কি হয়েছিল আমরা জানবো। নীলাঞ্জনা দেবী, কি ঘটনাটা ঘটেছিল এর আগে? আমি 2 তারিখ ভোরবেলা 6টা সাড়ে 6টার সময় খবর পাই, পাশের বাড়ি থেকে ফোন আসে যে এরকম আপনি তাড়াতাড়ি আসুন, আপনার বাড়িতে চুরি হয়ে গেছে। আর আপনার বাড়িতে চুরি হয়ে গেছে, ওই তলা ভেঙে দরজা ভেঙে সমস্ত কিছু চুরি করে নিয়ে চলে গেছে। আমি বাড়িতে ছিলেন না? আমি বাড়িতে ছিলাম না, আমি আমার মেয়ের কাছে মুম্বাইতে ছিলাম। তার আগের দিনই আমি ফিরেছি। ফিরে তারপরেতে আমি বাড়িতে ঢুকে দেখি যে সমস্ত কিছু লণ্ডভণ্ড, ভাঙা, দরজা ভেঙেছে, দরজা কেটে লোক ঢুকেছে। তারপরেতে নিচে যাবতীয় যা কিছু ছিল তারা নিয়ে চলে গেছেন। তারপরে সিঁড়ি বেয়ে ওপরে উঠেছে। ওপরে উঠে তারা আমার যেখানে চাবি ছিল, কি জানি না কিভাবে তারা সন্ধান পেয়েছে, যে কাপড়ের মধ্যে সমস্ত চাবি ছিল, চাবির রিং ছিল, চাবির রিংগুলো সমস্ত তছনছ করে আলমারি খুলেছে। আলমারি খুলে লকারের চাবি বার করেছে, দিয়ে যা কিছু ভ্যালুয়েবলস ছিল, সোনার যা কিছু ছিল সমস্ত নিয়েছে, ক্যাশ টাকা ছিল সমস্ত নিয়েছে, এবং কিছু আমার ব্যাংকের লকারের চাবি ছিল, সেটাও আমি খুঁজে পাচ্ছি না। সেটা এর মধ্যে রয়েছে কিনা আমি ঠিক জানি না, বলতে পারছি না। প্রথমবার মূলত নগদ টাকা এবং ভ্যালুয়েবলস বলতে গয়না বা সোনার জিনিসপত্র এগুলোই নিয়ে। এগুলোই নিয়েছে। আর দ্বিতীয়বার যখন হলো মানে গতকাল রাতে, সেটা কিভাবে জানলেন? তখন কি আপনি বাড়িতে ছিলেন কালকে রাতে না, না? আগের দিন রাত্রিরে আমি থানায় ছিলাম। থানায় আমার আগের বারের যে এফআইআরটা তখনও পর্যন্ত হয়নি, সেটার সন্ধান করতে গিয়েছিলাম, এবং আমি বলে এসেছিলাম থানায় যে আমি কিন্তু থাকবো না, কারণ আমি ভীষণ আতঙ্কে রয়েছি, আমি একা থাকতে পারবো না, এটা আমি বলে এসেছিলাম। এবং আজকেই আমার থানায় যাওয়ার কথা ছিল। আবার সকালবেলা আমি ফোন পাই যে আবার কিন্তু আপনার বাড়িতে চুরি হয়েছে। অন্য জায়গায় ছিলাম, অন্য জায়গা থেকে চলে এসেছি। চলে এসে দেখছি যে আবার তালা ভাঙা হয়েছে। দরজাটা এবার কাটা হয়নি, কিন্তু কোলাপসিবলটা, পেছনের কোলাপসিবলটা ভেঙে দিয়েছে। একবার আর কি পেছন দিক দিয়ে ঢুকেছিল? পেছন সামনে দুদিক থেকেই অ্যাটাক করেছিল। তারপরেতে নিচের বাথরুমের ফিটিংস, রান্নাঘরের ফিটিংস, জলের কল, পাইপ লাইন, বাথরুমে যা কিছু আছে, ওপরে উঠেছে, তালা ভেঙেছে, বাথরুমে ঢুকেছে, আবার দোতলার বাথরুমের যত কিছু ফিটিংস আছে তছনছ করেছে। ঘরের মধ্যে টিভিটা চেষ্টা করেছিল নেওয়ার, যে টিভিটা ঝুলছিল, নিতে পারেনি, কিন্তু ল্যাপটপ, ডেস্কটপ আর কিছু সমস্ত ডকুমেন্টস, মেয়েদের মেডেল ছিল, সেগুলো সমস্ত নিয়ে চলে গেছে। কতটা আতঙ্কে রয়েছেন এই পরপর দুটো ঘটনার পরে? একা আমি এখানে ভরসা করতে পারছেন থাকতে? আমি একদম ভরসা করতে পারছি না। আমি বারবার আধিকারিকদের অনুরোধ করছি যে এটা দেখুন। আমি তো একা না, এরকম বৃদ্ধা বৃদ্ধা এরকম গলিতে অনেকে রয়েছেন, তারা সকলে মিলে প্রচণ্ডভাবে আতঙ্কিত। তারা এসে খোঁজ নিচ্ছেন যে আপনার যদি এটা হতে পারে, তা আমাদের তো কালকে হতে পারে। পুলিশ কতটা সক্রিয় আপনার প্রথম অভিযোগ পাওয়া থেকে কালকের ঘটনা পর্যন্ত? পুলিশ কি আদৌ সক্রিয়তা দেখিয়েছে কি? আমি ওনাদের বারবার অ্যাপ্রোচ করেছি, ওনারা জিডি করেছেন, জিডি নম্বর আমাকে দিয়েছেন, ওনারা টিভি ক্যামেরা ফুটেজ ওনারা বলছেন ওনারা দেখছেন, এবং ওনারা বলছেন ওনারা চেষ্টা করছেন। কিন্তু যদি চেষ্টার এই ফল হয়, তাহলে আমি আর কি বলবো? আমি তো একদম বাকরুদ্ধ, আমার বলার তো কিছু নেই। সাধারণ মানুষ হিসেবে আমি কি করব আপনারা বলুন।
আপনি তো হিসেব মতো কলকাতা পুলিশের যে প্রণাম প্রকল্প তার অংশ হওয়া উচিত। পুলিশ কখনো কি আপনাকে অ্যাপ্রোচ করেছে স্থানীয় থানা থেকে যে আপনাকে প্রণামের সদস্যপদ নেওয়ার জন্য? না, আমি প্রণামের সম্বন্ধে শুনেছি বটে, কিন্তু আমি তাদের সদস্য নই। না, পুলিশ কখনো না, অ্যাপ্রোচ করেছে? না, করেনি। না। মানে কোথাও এই এলাকায় যে ঘটনা ঘটলো, ঘটার পরে পুলিশ এই এলাকায় টহলদারি বাড়ানো বা তাদের একটু নজরদারি বাড়ানো কিছু কি লক্ষ্য করেছে? আমি এইটা ঘটনাটা ঘটার পর আমি এখানে একা থাকতে একদম ভরসা পাচ্ছি না বা সাহস পাচ্ছি না। সেই জন্য আমি বলতে পারবো না এখানে কি হয়েছে না হয়েছে। এবং রাস্তা ভাঙা চোরা, এখানে কেউ মানে অবস্থা অত্যন্ত শোচনীয়। আমরা কথা বলবো তারই আর আত্মীয়ার সঙ্গে, যিনি গোটা ঘটনা তিনিও জানেন। যে ঘটনা ঘটলো, আপনাকে যদি এক কথায় জিজ্ঞেস করা হয় পুলিশকে প্রথমবারের ঘটনা জানানোর পর কাল পর্যন্ত পুলিশ কতটা ইনিশিয়েটিভ নিয়েছে একজন বৃদ্ধার আতঙ্ক যাতে কাটে এবং এই চুরির ঘটনা কিনারা করবার জন্য? পুলিশকে বলা হয়েছিল, কিন্তু ওরা দেখছি বলেছে এখানে যে সিসিটিভি পাড়ার মধ্যে আরো ভেতরে আছে সেগুলো ফুটেজ জোগাড় করার চেষ্টা করছে, কিন্তু তারপরে ফলাফল সেরকম পজিটিভ কিছুই বেরোয়নি। আপনারা যখন কমপ্লেন করলেন, এফআইআর কপি কি এখন পর্যন্ত হাতে পেয়েছেন? না, আমরা এখনো এফআইআর কপি পাইনি। গতকাল রাত্রে আমরা সন্ধ্যেবেলা আমরা গিয়েছিলাম থানায়, কিন্তু এখনো পর্যন্ত আমাদের হাতে কিছু আসে। 2 তারিখ আপনারা কমপ্লেন করেন, 2 তারিখ পুলিশ পুলিশ নিশ্চয়ই এসেছিল। তারা দেখে যাওয়ার পরও এফআইআর এতদিন হয়নি কেন? কিছু আমরা প্রথমে যখন কমপ্লেন করতে যাই সেটা একটা জিডি করে দিয়েছেন। তারপরে আমরা বলেছিলাম যে ফায়ারের কথা, ওনারা বলছে দেখবে, ওনার বড় বাবুদের সঙ্গে কথা বলবে তো ওটা ফর্মে তুলবে কি না। তো গতকাল সন্ধে আমরা ফের রিকোয়েস্ট করাতে তখন একটা রাফ খসড়া তৈরি হয়েছে, কিন্তু এফআইআর এখন আমরা হাতে পাইনি। মানে যেখানে ভিজিবল এভিডেন্স রয়েছে যে ব্রেক ইন এবং করা হয়েছে, সেখানে ওরা কেন মানে জিডি থেকে এফআইআর টার্ন করতে বা সেটাকে এবং গতকাল আমরা কথাও বলে এসেছি যে আমাদের ভয় লাগছে যে আরেকবার হয়তো হতে পারে, রাস্তাটা ভাঙাচোরা ছিল বলে হয়তো আরো বড় কিছু হয়নি। এবং আমরা যে আপনারা যে বলছেন যে এখানে থাকলে কিছু হবে না, সে ভরসাটা আমরা পাচ্ছি না। আমরা এটাও রিকোয়েস্ট করেছি যে পাড়ায় একটা সিসিটিভি লাগান আপনারা, বয়স্করা আছে, ফাঁকা জায়গা, অধিকাংশ বছরের বেশিটা সময় রাস্তা ভাঙা, এখানে রিপেয়ারিং হয় না। কমপ্লেন করেছি দুটো লাইট ল্যাম্পপোস্ট যেটা আছে রাস্তায় সেখানে লাইট জ্বালান, সে লাইটটাও নেই, অন্ধকার এই জায়গাটা। এইখানে কলকাতা শহরের বুকে বসে আপনারা তাহলে নিরাপত্তাহীনতায় ভুগছেন। একদম একদম নিরাপত্তায় ভুগছি আমরা। এখানে রাস্তার সামনে এখানে বসে দঙ্গল দঙ্গল ছেলে মেয়েরা সন্ধেবেলা বসে থাকে। তারা কিসের জন্য আসে কেন আসে জানি না। এইখানে পুকুরের ধারটা গ্রিল দিয়ে বা কিছুভাবে আটকে দেওয়া উচিত, সেটাও দ্বিতীয়বার এই ঘটনা ঘটার পর পুলিশকে জানিয়েছিলেন, তারপরে পুলিশ কি করলো? সেটা তো আজকেই হয়েছে, ওনারা এখনো কিছু কমিট করেননি, এসেছিলেন দেখে গেছেন। কোনো সিনিয়র পুলিশ অফিসারের কথা আমাদের সঙ্গে ডিসির কথা হয়েছে। মানে আপনারাই অ্যাপ্রোচ করেছেন? হ্যাঁ, আমাদের মানে স্থানীয় থানার উপর ভরসা রাখতে পারেননি? আমরা ডিসিকেও অ্যাপ্রোচ করেছি, কেন তা না হলে স্থানীয় থানা কতদিনে কি করবে না করবে আমরা কিছুই বুঝতে পারছি না। আমরা দেখাবো যে কিভাবে লন্ডভন্ড করা হয়েছে। প্রথমবারে যেটা বললেন নীলাঞ্জনা দেবী, যে প্রথমবার চোর ঢুকে মূলত ভেতরে ঢুকে দরজা ভেঙে ঢুকে তারা সোনা এবং নগদ টাকা নিয়ে গেছিল। দ্বিতীয়বার অর্থাৎ গতকাল রাতে ঢুকে কার্যত গোটা বাড়ি লুট করেছে। কিরকম লুট? একদম বাথরুম থেকে শুরু করা যাক। বাথরুমের ভেতরে এই বাথরুম থেকে যে গিজার, সেই গিজার নামানোর চেষ্টা রয়েছে। বাথরুমের এই তলায় দেখাবো কিভাবে ছেনি হাতুড়ি দিয়ে কেটে সেই গিজার নামানোর চেষ্টা হয়েছে। সেটা যদি মানে একটা অদ্ভুত বেপরোয়া ভাব, কারণ সাধারণভাবে চুরির ক্ষেত্রে বাথরুম ফিটিংস নিয়ে যাওয়ার ঘটনা কিন্তু খুব কম চোখে পড়ে। এই গোটা বিছানা, তার তলার যে অংশ কাভার্ড রয়েছে, সেই বক্সের সমস্ত কিছু আতিপাতি করে খোঁজা হয়েছে, সমস্ত কিছু লন্ডভন্ড করে দেওয়া হয়েছে। এবং নিচের তলায় আমরা দেখাবো নিচের তলার যে অবস্থা, নিচের তলায় রান্নাঘর পর্যন্ত রেহাই পায়নি।
মূল দরজা ভেঙে, গ্রিলের দরজা ভেঙে ঢুকে, তারপর এই দরজাটাও লক ছিল, সেই দরজাটাকে এইভাবেই হ্যাজবোল্টটাকে এইভাবে বাঁকিয়ে ভেঙে তারপরে ভেতরে ঢুকেছে যারা দুষ্কৃতীরা। এবং ঢোকার পরে এখানেই ছিল ডেস্কটপ, সেই ডেস্কটপ পর্যন্ত তারা নিয়ে গেছে এবং সেখান থেকে ল্যাপটপ নিয়ে গেছে, অর্থাৎ ইলেকট্রনিক গ্যাজেট যেগুলো ছিল সেগুলোও তারা নিয়ে গেছে। খুব কম ক্ষেত্রে এই ধরনের বড় জিনিস চোরেরা নিয়ে যাচ্ছে, এটা কিন্তু খুব কম ক্ষেত্রে দেখা যায়, বিশেষ করে কলকাতা শহরের মধ্যে। এখানেও আমি রান্নাঘর এবং বাথরুমের অবস্থা দেখাবো। এখানে বাথরুমের ভেতরের অবস্থাটা আমি একবার দেখাবো। বাথরুমটাও লণ্ডভণ্ড করে দেওয়া হয়েছে, এখানে বেসিনটাকে ভেঙে ফেলা হয়েছে, ওপর থেকে গিজারটাকে খুলে নেওয়া হয়েছে, সেই গিজার এই বাইরে পড়ে রয়েছে, গিজার থেকে শুরু করে সিস্টার্ন যেটা রয়েছে সেটাকেও খুলে নেওয়া হয়েছে। অর্থাৎ সব কিছুই নিয়ে যাওয়ার তালে ছিল, নিয়ে যাওয়ার মতলবে ছিল দুষ্কৃতীরা। এবং এটা যে এখানে যে ওয়াটার পিউরিফায়ার রয়েছে সেই ওয়াটার পিউরিফায়ারটাও কিন্তু খুলে নেওয়া হয়েছে। অর্থাৎ এই সমস্ত কিছুই নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল এবং সেটা যে একজন দুষ্কৃতীর পক্ষে সম্ভব নয় এটা কিন্তু বলে দেওয়ার অপেক্ষা রাখে না। অর্থাৎ একাধিক দুষ্কৃতী, কম করে 4 থেকে 5 জন তারা ঢুকেছিল এবং দীর্ঘ সময় ধরে, কারণ এই ধরনের একটা অপারেশন করতে গেলে একটা বড় সময় লাগে, দীর্ঘ সময় ধরে তারা এই বাড়িতে তাণ্ডব চালিয়েছে। এবং দ্বিতীয়বার এই ঘটনা ঘটার পরও যেটা সব থেকে বড় প্রশ্ন হচ্ছে, বাঁশদ্রোণী থানার পুলিশের পক্ষ থেকে সেই ধরনের কোনো সক্রিয়তা কিন্তু দেখা যাচ্ছে না। এবং যেটা অভিযোগ যে প্রথমবারের ঘটনা ঘটার পর, অর্থাৎ 2 তারিখ থেকে কালকে ছিল 8 তারিখ, 6 দিনের মধ্যে তারা এফআইআরটা পর্যন্ত দিতে পারেননি অভিযোগকারী নীলাঞ্জনা দেবীকে। একজন বৃদ্ধা যিনি এখানে থাকতে আতঙ্কে ভয় পাচ্ছেন, সেখানে সেই ন্যূনতম প্রোটেকশনটা তারা দেওয়ার ব্যবস্থা করেনি। এবং সেই জায়গা থেকে প্রশ্ন ওঠে যে কলকাতা পুলিশ, কলকাতা শহরের প্রাণকেন্দ্রে বসে একজন বৃদ্ধা যদি তারা নিজের বাড়িতে থাকতে ভয় পান, নিরাপত্তাহীনতায় ভোগেন, তাহলে পুলিশের ভূমিকা নিয়ে পরপর প্রশ্ন উঠছে। ক্যামেরায় চাঁদ মিয়ার সঙ্গে সিজার, TV9 বাংলা।